হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি সুন্দর করে কলিজা ভুনা করা। এটা আপনি খাসি কিংবা গরু যে কোনো পর্যায়ে চান রান্না করতে পারেন। তো এই সুন্দর রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এবং আপনারা সুন্দর করে অন্যদের সাথেও শেয়ার করবেন। আপনারা চাইলে কাঁচা অবস্থাতেই এই কলিজার উপরে একটা সাদা আবরণ থাকে, এটা উঠিয়ে নিতে পারেন। না হলে ছোটো টুকরা করে এভাবে আপনি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপরে পর্দাটা উঠিয়ে নিতে পারেন। যদি সিদ্ধ করে নেন তাহলে এর থেকে একটা এক্সট্রা ময়লা থাকবে, সেটা ছেড়ে দিবে, আর তখন এটা সুন্দর করে আরও রান্না করতে আপনার সুবিধা হবে। সিদ্ধ করার পরে পানিটা ঝেড়ে ফেলে ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে আপনি এভাবে পর্দাটা উঠিয়ে নিতে পারেন। তো কলিজা ভুনা তো অনেকে রান্না করেছেন, কখনো এভাবে রান্না করেছেন কিনা কমেন্ট করে জানাবেন। সুন্দর করে আমি এগুলো এরকম করে ছিলে তারপরে কুচি করে কেটে নিয়েছি। আর তারপরে আমি এখানে কড়াইতে কিছুটা লো মিডিয়াম আঁচে সাদা তেল দিয়ে ফোড়ন হিসেবে রাখছি জিরা, রাখছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি একটু ফ্লেভার ছড়ানো পর্যন্ত হালকা করে কুক করে নিব। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন এই যে পর্দাটা উঠিয়ে নিচ্ছি আমরা কলিজার থেকে, এটা কিন্তু পেটের ভিতরে হজম হতেও দেরি হয়, আবার রান্না করার পরে এটা শক্ত হয়ে যায়। সুতরাং যদি আপনারা পর্দাটা ফেলে দিয়ে রান্না করেন তাহলে আপনার রান্নাটা সুন্দর হবে। তারপরে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়ে হালকা করে ভেজে তাতে কিছুটা মেথি এবং একটা কালো এলাচ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো রসুন এবং আদা বাটা। তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু জাল করে নিব। আর আপনারা একটু এটা রান্না করবেন একটু নেড়ে, তাহলে আর তলায় লাগবে না, স্মেলটাও নষ্ট হবে না, কালারটাও সুন্দর থাকবে। তারপরে কুচি করে রাখা সেই কলিজার টুকরাগুলো দিয়ে সুন্দর করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা রসুন দিতে পারেন এবং আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে একটু কুক করে নিব। আপনারা কেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী আপনারা মশলাগুলো এখানে ব্যবহার করবেন। যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, সুতরাং পানির পরিমাণটা আমার কম লাগবে সিদ্ধ করার জন্য। তো আমি 1 কাপের মতো পানি দিয়ে সুন্দর করে এটা কুক করে নিব। আর এভাবে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে এর কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে আসবে। আর একটা কথা মাথায় রাখবেন, কলিজাটা সুন্দর করে রান্না করলে এটা থেকে পানিটা শুকনো অবস্থায় রাখবেন, তাহলে এটা আপনারা রুটি বা ভাতের সাথে খেতে সব থেকে বেশি তৃপ্তি পাবেন। যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা পেঁয়াজ এবং কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ দম দিয়ে রেখে দিব, তাহলে এর একটা সুন্দর স্মেলটা আসবে। আর অবশ্যই এটা যেহেতু আমাদের শুকনো করে রান্না করতে হয় আর তেলের পরিমাণটাও একটু বেশি লাগে, সেটাও একটু মাথায় রাখবেন। আমি আশা করছি আপনারা ভিডিওটা পছন্দ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে এটা তৈরি করার চেষ্টা করে দেখবেন। তো এভাবে আমি নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয়। বাসায় বড়রা থেকে বুড়োরাও এটা খুব পছন্দ করে। তো সবার জন্য এটা তৈরি করার অনুরোধ রইল, আর রইল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।